আমার একটা টর্চ লাইট লাগবে, কারণ আমাদের আজকের লাইভটি ইউটিউব সহ হচ্ছে, তো ইউটিউবের আলোটা একটু কম। ও এটা ক্যামেরা ঘুরাইতে হবে, এই জন্য তো আমি পাইতেছি না। ওকে সজীব ভাই, সজীব ভাই সামনে আসেন। যাই হোক, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা এটা ঢুকবো, সমস্যা নেই, আমরা এগুলো সব ঢুকবো। দেখতে পাচ্ছেন জায়গাটার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। তো শুরুতেই বলে নেব, সবাই লাইভটি শেয়ার করবেন। আর এটার পাশাপাশি ব্রাদার্স গোস্ট হান্টার যে ইউটিউব চ্যানেলটি আছে, সেখানেও লাইভটি সরাসরি সম্প্রচার হচ্ছে। যারা এইচডিতে দেখতে চান তারা ওইখানে জয়েন করবেন। আর ফেসবুকে যারা আছেন তারা দুই জায়গায় লাইভটি শেয়ার করবেন, আর শেয়ার করে আমাদের পাশে থাকবেন। অনেকদিন পর আমরা টিমের 3 জনই আছি, আর আমাদের সাথে আছেন রিজু, আমি আছি ক্যামেরার পিছনে বরাবরের মতো এমডি আবু নাইম সাকি, আমার সাথে আছেন আমাদের সজীব ভাই, আসসালামু আলাইকুম। এদিকে আছেন আমাদের হাসনাইন ভাই, আসসালামু আলাইকুম। আছে আমাদের ছোট ভাই রিজু। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা 4 জন আছি লাইভে। তো সকলের কাছে একটাই রিকোয়েস্ট, সবাই লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন কতটা পুরনো জায়গা। আজ থেকে আরো 4 বছর আগে আমাদের টিম জিএচআই এখানে লাইভ করেছিল। আমার এক মিনিট অনুমতি দেন, আমি একটু ওইখানে গিয়ে মিটার একটু চেক করে আসি। যান, আপনার টর্চ লাইট আছে না হাতে? হ্যাঁ, ওটা হ্যাঁ ওনার হাতে আছে একটা, সমস্যা নেই। রাইট দেখাতে থাকি, দুজন যাওয়ার দরকার নেই তো। আচ্ছা, আপনি যান, রিজু এখানে থাকুক। একটু দূরে থাকি। দেখেন, খুব সাবধান, এটা কিন্তু খুব ভয়ানক একটা জায়গা। ইন্নানি লাল্লাহু আকবার। কি হলো এটা? পড়ছে না তো, ওয়ালের মধ্যে জোরে ঢিলের আওয়াজ হয়েছে। ওয়ালের মধ্যে ঢিলের আওয়াজ হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো যাই হোক, আমরা স্পটের সামনেই আছি। আমরা শুরু করার আগেই যখন আমরা পোস্ট লিখছিলাম, তখনই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছিল। তো রিকোয়েস্ট থাকবে, এই মুহূর্তে যারা যারা লাইভে আছেন সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, গতকালকের চাইতে আজকের লাইভটি আমরা বেশি বেশি করে শেয়ার চাই। আমরা বর্তমানে মানিকগঞ্জ জেলাতে আছি, কোন জায়গায় আছি সেই জায়গাটার নাম সঙ্গত কারণে বলতে পারছি না। আমি তাহলে সামনে আসি নাকি? ওকে। বাইকের লাইটটা অফ করে দিবি? দে, তাহলে চাবিটা নিয়ে নে, খুইলা চাবিটা কোমরে ঝুলাই নে। অনেক বড় এরিয়া এটা, এটার ভিতরে ছোট 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 খুপটির রুমের অভাব নেই। আমরা আপনাদের সব আজকে দেখাবো, দেখি আমাদের সাথে কোন রকমের অ্যাক্টিভিটিস হয় কিনা। এই মুহূর্তে আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ের মধ্যে 1900 লোক 2000 লোক আপনারা জয়েন করে ফেলেছেন। তো সকলের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, গত লাইভের চাইতে আজকের লাইভটি বেশি করে শেয়ার করবেন আপনারা। আর দয়া করে আপনারা 3 জন আমার ক্যামেরার সামনে থাকবেন, আমার চোখের সামনে, আর পাশাপাশি আমার দিকে একটু ফলো রাখবেন, কারণ আমি পিছনে একা। লাইভের আগে আমি আর রিজু ছাদে গেছিলাম। এতটা ভয়ঙ্কর, মানে এতটা প্রেসারফুল, আমি এত প্রেসার আমি এর আগে দুজন গেছি, দুজনই ঘামতে অবস্থা, আমরা টিকতে পারি না, বুঝছেন? এতটা প্রেসার, আমি চোখে কিছু পড়ে নাই, কিন্তু ওখানে এত প্রেসার ছিল, মনে হচ্ছে যে আমাদেরকে অনেক কিলা বাইর করবে এমন। পরে আমি আর রিজু কি পরিমাণ সাহসী আপনি জানেন, নিঃশ্বাসের আওয়াজ, ঠিক আছে, নিঃশ্বাসের আওয়াজ পাইছে, তখন রিজু আর আমি বলতেছি রিজু এখানে থাকা দরকার নেই, মাত্র দুজনে যদি, আর এতটা ন্যারো কিছু হলে আপনারা আমাদের রিস্কও করে যেতে পারবেন না। না, আমি তো সিঁড়িটা দেখছি আসার পরে, এই সিঁড়ি দিয়ে অন্ততপক্ষে আমি ছাদের উপর উঠতে পারবো না। উঠলে আপনাদের 3 জনের উঠতে হবে বা 2 জনের, আর আমার নিচে এখানে দাঁড়িয়ে থাকতে হবে। না, আপনাকে একা এখানে রাখা যাবে না, আমার সাথে একজন থাকলো, 2 জন উঠলেন। আমি ছাদকে আসলে ক্যান্সেল করতেই চাচ্ছি, যদি ভিউয়ার্সরা আমাদের জীবনের নিরাপত্তার জন্য যদি বলে। তারপর এক নজর 2 মিনিটের জন্য ছাদটা একটু দেখে আইসেন, একটু দেখে আইসেন সবাইকে ছাদটার অবস্থা। আচ্ছা, আপনি রিজু যান। আচ্ছা, যাই হোক, আমরা কথা না বাড়াই, বিসমিল্লাহ বলে আবারও সকলকে বলছি, আমরা এই ঘরটার ভিতরে প্রবেশ করব। যারা এই ঘর সম্পর্কে জানেন না, এটা অনেক পুরনো জমিদার বাড়ি ছিল। তো তারপরে একজন জজ সাহেব এই বাড়িটাকে কিনে নেয়। তো
জমিদারটাই নাকি জজ ছিল, তো তারপর থেকে এই বাড়িটার নাম হয়ে যায় জজ বাড়ি। টের পাইছেন? আর আমি আরেকটা জিনিস দেখাই, এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা একটা কালী মন্দির। যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা একটা কালী মন্দির, কিন্তু একটা আশ্চর্যজনক ঘটনা হলো সব মন্দিরে পাহারাদারের জন্য লোক থাকে আর সব সময় এই মন্দিরে লাইট জ্বলে, কিন্তু সঙ্গত কারণে আজকে আমরা এখানে এসে লাইট অফ পেয়েছি। আর এই মন্দিরে যারা দেখাশোনা করে এরকম কোনো লোক কখনোই এই মন্দিরে রাতে এই এরিয়াটাতে থাকে না, কখনোই থাকে না। তারা সন্ধ্যার সময় লাইটটা জ্বালিয়ে দিয়ে চলে যায়। আপনি এখানে কিছু টের পাইছেন আপনার পিছে? না, আমি খেয়াল করতে পারিনি ভাই। ওকে, তাহলে জানতে একজন একজন করে আগান। বিসমিল্লাহ বলে আমরা ঘরের ভিতরটা দেখাই শুরু করি। আর অবশ্যই লাইভটা সবাই শেয়ার করবেন। আমি আসলে এক হাতে দুইটা মোবাইল স্ট্যান্ডের মধ্যে, আরেক হাতে কিসে ধাক্কা দিয়া ভিতর দিকে ঢুকেছে আমার। হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার। সাবধান 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 সাবধান। এই 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 সুযোগ বেরিয়ে লেগেছে। তো তাদের তাদেরই তাদের ওটা আই হায় রে। আল্লাহু আকবার আল্লাহু আকবার এদিকে আমি কিছু একটা দেখছি। আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার। ভাই এই জায়গা থেকে এই যে তো বাইরে, এই যে তো বাইরে সজীব ভাই তুই সর, আমি সর, আমি সর, তুই সর, আমি সরাই দিচ্ছি, সর, ধর, লাইট ধর। আপনি ধরেন ধরেন নলে ধরেন, আপনি সাথে ধরেন ধরেন সাথে। তাড়াতাড়ি 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 লাইট দিচ্ছ? এই যাই, হ্যাঁ এখানে দাঁড়াইছে। লাইট মার, লাইট মার। আমি তো কোনো কিছু ধরতে পারতেছি না। এই বাইরে হেন বাইরে হেন বাইরে হেন। এই মোবাইল আমার কাছে আমার কাছে। এই, ভাই যে দাঁড়ায় আছে, ভাই ভাই বাইরে আগে বেরোন আগে বেরোন। আল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার। দাঁড়া দাঁড়া দাঁড়া। ইন্নালিল্লাহ আল্লাহু আকবার। ভাই আমি ফোন ধরতে পারিনি, আপনি না, দুইটা মোবাইল টোবাইল সবকিছু ঘুরে গেছে। আল্লাহু আকবার। আমি হারে আমার কেমন জ্বালা ধরছিল ভাই, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল আর একটুর জন্য। ও ইন্নালিল্লাহ। আমি যখন বাইকে করে এখানে আসছিলাম, আমি রাস্তাটা সম্পূর্ণ ভিডিও করতে করতে আসছি। আমি ভিডিওটা আপলোড করব। একটা কুকুর পর্যন্ত রাস্তায় ছিল না। আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। উঠাইতে যা আমার পিঠের এই জায়গায়। আমার এমন ভাবে যাতা ধরছে আমি তো উঠতে পারতেছিলাম না। তুই তো আমার পাঁচটা উঠাইছস, এরপর আবার টান দিছে। আবার টান দিছে। আল্লাহ, আমি যখন ওই জায়গায় সজীব বাইরে উঠাইতে যাই বস্তা দিতে মোবাইলের মধ্যে ময়লা লাগছে। ভাই আমি ফোনটা ধরতে পারিনি, ওইখানে ঘুরে গেছে। আরে ফোন। ভালো কথা। ইন্নালিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। সজীব ভাই কই? সজীব লাইট মারেন। কিসে সজীব ভাই? মাথায় বাড়ি খেয়েছেন? ইন্নালিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ রক্ষা কর, আল্লাহ মালিক আল্লাহ মালিক। এতদিন পর এই জায়গায় আসছি। আই বমিতেছে সব। হ্যাঁ পানির বোতল গে, পানির বোতল। হুন্ডায় 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 হুন্ডায়। আমি নিয়ে আসি পানির বোতল পানির বোতল। এই জায়গায় বমি করছে যেহেতু কোনো। আচ্ছা, বমি দেখান দরকার নেই, সমস্যা নেই। আল্লাহ উফ কম। এই ইন্নালিল্লাহ। ওই যে এখনো ঘরের দরজা বেরিতেছে, এখনো ঘরের দরজা বেরিতেছে। আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। 4 জন মানুষ আমরা একসাথে, এর ভিতরে কি অবস্থা হয়ে গেল। ঢুকতে না ঢুকতে লাইভের মাত্র শুরু। পানি রেখেন পানি সেভ করতে হইব। একটু করে, 1 ডুকের বেশি কেউ খায় না।
এক ডোকের বেশি কেউ খায় না, আরো বড় বোতল আনা উচিত ছিল। ইন্নানিল্লাহ। আলো কমে গেছে কোনটা ওটা থাক ওইটা থাক, বড়টা জ্বালান, আমার বড়টা জ্বালান। ইন্নানিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপরে ধর এই সাদের উপরে গিরে এটা, ঠিক আছে ঠিক আছে সাদের উপরে কিছু দেখছস? এই কর্নারটায় এই যে নইটা উঠছে এই যে দেখছস, এই যে সাউন্ড আল্লাহ সাউন্ড দেখছস? আল্লাহ মাইরা ফেলাইছিল রে ভাই, আমার নিঃশ্বাসটা পর্যন্ত বন্ধ হয়ে আসছিল। আর দ্বিতীয়বার কিভাবে টান দিছে আমার, আমি অবস্থা খারাপ। কল্পনা করতে পারতেছি না এখনো। বাইরে ছুটে আনতে পারতেছি না। আপনাদের উঠাইতে যে আমি যে বস্তার উপরে পড়ছি, আমি এদিকে টাকায় পুরো বেক্কা লাগেছি, এদিকে এই যে কি যেন একটা দাম। আল্লাহ আল্লাহ মাফ করো। এই ইন্নানিল্লাহ, ইন্নানিল্লাহ। দরজা ভেঙে ফেলাইতেছে রে, দরজা ভেঙে ফেলাইতেছে। আমি যখন তারে ধরছি তার সারা শরীর ঠান্ডা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বাড়িটি আনুমানিক মানে পুরনো হবে না হলে 1 থেকে 1.5-200 বছর, কিন্তু লাস্ট 20 থেকে 25 বছর যাবত এখানে কোনো মানুষ থাকে না, ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ার কারণে। লাইট জ্বালাতে একটু ব্যাটারি তো আসছে কিনা? আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ রক্ষা করো, 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 আল্লাহ রক্ষা করো। না আল্লাহু আকবার। আজকে আমরা এরকম মাথা ভিজে গেছে। এক্সপিরিয়েন্স 4টা লোক। ইন্নানিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম লাইভের এই অবস্থা, আজকে দুইটা লাইভ আমাদের। প্রথম লাইভেই যদি আমাদের মায়ের আহত করে ফেলে, 2 নাম্বার লাইভ কিভাবে হবে? এদিক থেকে আসছে, এদিকে লাইট ধরেন তো। কোন দিকে? হ্যাঁ, মন্দিরের দিকে মন্দিরের দিক থেকে এদিক আসতেছে। থেকে স্পষ্ট আমি দেখছি, এদিক থেকে আসছে, এদিক থেকে এটা আসছে। এটা আপনার লাইট নিয়ে সামনে থেকে, আমার লাইট নিয়ে আমার ক্যামেরার সামনে যান, পিছন থেকে আসলে ক্যামেরার ডিসপ্লেতে ফোকাস পড়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রক্ষা করো, আল্লাহ রক্ষা করো। হ্যাঁ, হ্যাঁ এখানে দাঁড়াই ছিল। মিটারটা কই? আমি মিটার কই? মিটার কি মিসিং করছি? আমার হাতে এটা কি আমি দেখতেছি। আওয়াজ পেয়ে এদিকে দূরের কেউ, ও না, এটা মানে এদিক দিয়ে বের হবে কেউ, কথা বল। অনানি চলে যাবে। এত রাইতে কেমনে যায় এদিক দিয়ে? ভয় পায় না ভাই? ভাইয়ের বাসা মানে পিছনে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, ভাই যেই তো আসছে, ভাই কি এই নাগানাকির পুকুর সম্পর্কে কোনো কিছু জানে? আমাদের কি বলতে পারবে ভিউয়ার্সের উদ্দেশ্যে? রিজু, মানে নাকানাকির পুকুর সম্পর্কে কি কিছু বলতে পারবে? যদি উনি ইচ্ছুক হয় তাহলে উনি ক্যামেরার সামনে আমাদের হাজার হাজার দর্শক এই মুহূর্তে লাইভে আছে, তাদের সম্পর্কে, তাদের উদ্দেশ্যে কিছু বলতে পারে। হ্যাঁ, প্রয়োজন আমরা ওনার ফেস দেখাবো না যদি উনি না চায়। আমি ব্যাক সাইড থেকে ধরি, উনি যতটুকু জানে বলুক। সজীব ভাই, আপনার ওই দিকটা খেয়াল রাখেন, আমি একটু ভাইয়ের কথা বলে নেই, আর খুব সাবধান। হ্যাঁ, ওকে। আমি ভাইয়ের ফেসটা দেখাচ্ছি না, আমি ব্যাক সাইড থেকে দেখাই। হ্যাঁ ভাইয়া, তো আপনি এই জায়গাটার সম্পর্কে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন, কারণ এই জায়গাটা মানে আমরা আসছি পর থেকে অনেক ধরনের অ্যাক্টিভিটিস পাচ্ছি, অলরেডি আমাদের উপর একটা আক্রমণও হয়ে গেছে, আমি সেই ব্যাপারে যাচ্ছি না। কিন্তু এই নাকানাকির পুকুর আমি যতটুকু জানি যে এটা খুবই নামকরা একটা জায়গা। আর এই জায়গাটার সম্পর্কে আপনি যতটুকু জানেন, কারণ মুরব্বীরা সবচেয়ে বেশি জানবে, আপনি যতটুকু জানেন সেই সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। আজকে থেকে মোটামুটি 5-6 বছর আগে একটা লোক সাঁতার জানতো, তবু সে এখানে মারা গেছে। এই যে নাকানাকির পুকুর, এটা আমার হাত বরাবর যেটা, এটা নাকানাকির পুকুর, আমি দেখাবো। সাঁতারও পারতেন বেশ ভালোভাবেই, তারপর উনি এই পুকুরে মৃত্যুবরণ করেন। এইটুকুই জানি। আচ্ছা, আমি একটা কথা শুনছিলাম যে এই পুকুরের পানি নাকি সেচ করেও একদম শুকানো যায় না, না, এটা সত্যি, এটা কি সত্যি? এটা সত্যি। আর আরেকটা কথা শুনছিলাম যে এখানে নাকি এককালে অনেক আগে পরীরা গোসল করতো, জিনেরা গোসল করতো মাঝরাতে। এই ব্যাপারে কি আপনি কিছু জানেন? আমি একটা মুরব্বির কাছ থেকে শুনছিলাম এই ব্যাপারটা বাজারে। না না, এরকম কিছু শুনিনি। আচ্ছা, আপনি শুনেন? হাসান আমার বলছিল। হাসান মামা, আচ্ছা আমি নাম জানি না, কিন্তু আমি শুনছিলাম, আমার কাছে বলছিল ঘটনাটা। না, এখানে যে মারা গেছে আমি শুধু এইটুকুই জানি। কিছুদিন আগেও আমি শুনছিলাম, আজ থেকে 2-4 বছর আগে এখানে কে যেন ফাঁসি দিয়ে মারা গেছিল, আশেপাশে কেউ একজন। ওটা ওই পাশে। ওই পাশে না? ওইদিকে হ্যাঁ। আমি একবার আসছিলাম তখন শুনছিলাম। ঠিক আছে ভাই, আপনাকে কষ্ট দিলাম। চল রিজু। আচ্ছা ঠিক আছে, আসি। হ্যাঁ
আসলে এখান থেকে অনেকটা দূরে বাসা, কারণ অনেক নীরব জায়গা। উনি নয়েজটা পাওয়ার কারণে উনি দৌড়ে ছুড়ে চলে আসছে এখানে দেখার জন্য। আর গ্রামের মানুষগুলো একটু সাহসী হয়, সেটা আমরা সবাই জানি। ওকে সব, কোনো প্রবলেম নেই। এবার টর্চ লাইটটা মারেন, বড় টর্চ লাইটটা। আমরা এটার ব্যাক সাইডটা একটু দেখাই, যে পিছন সাইডটা আরো কতটা ভয়ঙ্কর আপনারা একটু দেখেন। পিছন সাইডটা আরো, ওই ভাই চলে গেছে। হ্যাঁ ওই ভাই চলে গেছে, ও চলে যাবে এখন। ও ভাই আছে, চলে যাবে। হ্যাঁ ভিতরে ঢুকবে, ছাদের উপরে একটু যাবে। হ্যাঁ হ্যাঁ ওদিকে দুই পাশে আরেকটা আছে। টয়লেটে নিয়ে যাওয়ার কথা কেন বলতেছেন? মানে ওই সাইডটা কি একটু মানে টয়লেট করতে গিয়ে অনেকে ভয় পেয়েছিল, এসে আর কোনোদিনও টয়লেটে যায়নি। মানে ওই টয়লেটে না তাও বলতে পারে না, কি দেখছে বলতে পারে না, কিন্তু ওই টয়লেটটা ব্যবহার করতে যেয়ে ভয় পেয়ে তারা চলে গেছে, আর কখনো যায়নি। টয়লেটে যায়নি। আচ্ছা আচ্ছা, টয়লেটটা কোথায় এখান থেকে? আচ্ছা আচ্ছা, এটাও তো মানে একটা টয়লেট ছিল না? ও এটা রান্নাঘর ছিল। আচ্ছা ওকে, জোড়া টয়লেট। দেখেন যে মানে সাইডের যে বাগানটা, এটা কি পরিমাণ একটাই। মানে এর চেয়ে ভয়ঙ্কর ভিউ আর এর চেয়ে ভয়ঙ্কর পরিবেশ আসলে সচরাচর খুঁজে পাওয়া যায় না। আমার তো আবার বমি আসতেছে। একটু রিল্যাক্স, প্রয়োজনে একটু পানি খান, এক ডুব, কারণ পানিটা খুবই অল্প আছে। কারণ আমাদের কিন্তু এই লাইভ শেষ করেই মিনিমাম 25 মিনিট সময় লাগবে দ্বিতীয় লাইভের স্পটে যাওয়ার জন্য। এখন এই লাইভ কখন শেষ হয়? না না না, ওই যে পিছনে ভাই আছে, ওই ভাই আমাদের সাথে আছে। যাক ভালো হয়েছে, আমরা একটা সঙ্গ পাইছি। এই টয়লেটের কথা বলছেন ভাইয়া না? এটা আনুমানিক কত বছর যাবত ব্যবহার হয় না? লাইট দে। এটা যুদ্ধের পরে পরে বন্ধ হয়ে যায়। যুদ্ধের পর পরে বন্ধ হয়ে গেছে না? এটা অনেক তুমি লিডার অনুমতি আছে ভিতরে ঢোকার? কলেজ হোস্টেল হিসেবে অবশ্যই আপনি ঢুকতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু মানে প্রায় 20-25 বছর 30 বছরের মতন এটা। হ্যাঁ আনুমানিক আমিও শুনছি 30 বছর যাবত এটা আর থাকার উপযোগী নাই। গাছ আওয়াজ হইল না? এটা মানব। সাবধানে সজীব ভাই, খুব সাবধান। তুই তো খালি শয়তান গাছ বলস, বাট বর্তমান মূলত এই গাছটার নাম কি ভাই আপনি বলতে পারবেন? শয়তান গাছ নামে শয়তান গাছ নামে আমরা চিনি আঞ্চলিক ভাষায়। ও আঞ্চলিক ভাষায় শয়তান গাছ নামেই চিনেন। আবারও বলছি, লাইভটি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলেও হচ্ছে। ইউটিউব চ্যানেলের নাম ব্রাদার ঘোস্ট হান্টার, আপনারা লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। সেখানেও লাইভটি হচ্ছে। আপনারা যারা এইচডিতে দেখতে চান তারা সরাসরি ওইখানে চলে যেতে পারেন। ঝামেলা ডেকে আনছি। শরীর ভালো হয়ে গেছে। কেন কি হয়েছে? হ্যাঁ শরীর ভালো হয়ে গেছে ভাই। শরীর ভালো হয়ে গেছে? কিছু ফিল করছেন এটার ভিতরে? কইলাম তো ঝামেলা ডেকে আনছি। মানে কি ব্যাপারটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু এটা বুঝাবেন। আপনারা বুঝে আমার দর্শক বুঝবো না। আমি একটু টয়লেটটা দেখাই, দেখলেই বুঝতে পারবেন যে টয়লেটটা কত বছর। ভাই বলল যে প্রায় যুদ্ধের পর থেকে এই টয়লেটটার ব্যবহৃত হচ্ছে না। লাইটটা এটা একটু দাও। আর শুধু এইটা বললে ভুল হবে, চারোটা সাইড শুধু জঙ্গল আর জঙ্গল। বড় লাইটটা চারোটা সাইড, মানে চারোটা সাইড জঙ্গল এটার। কুয়াটা কোথায়? এই যে চল কুয়াটা দেখাই। কোনো কাহিনী আছে? নিচের দিকে সাবধান। আমরা কিন্তু তোর বাড়িতে যখন বসাছিলাম খাটের মধ্যে, তখন খাটের নিচে একটা সাপ গেছে। হ্যাঁ সজীব ভাই দেখছে, ফাল দিয়ে বসছিল। লাইট মারার পরে আর দেখি নাই, নিচে ঢুকে গেছে কিছু, নিচে জানো। সাবধান, কুয়ার দিক থেকে কিন্তু সাবধান, কুয়ার থেকে একটু দূরে থাকবি। কারণ আল্লাহ না করো কোন রকমের ধাক্কা যদি মেরে বসে তখনকার মতো একদম কুয়ার নিচে।
লাইট মার নিচ্ছে। এক মিনিট একটু কুয়াটা দেখায়নি কুয়াটা থেকে দূরে থাকেন, কেন? এটা ইতিহাস আরো খারাপ। ইতিহাস আরো খারাপ? হ্যাঁ, কি কারণ? এই কুয়াতে ইএমএফ মিটারটা ওপেন করেন তো কুয়াটার সামনে। এই কুয়াতে বন্দি আছে। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই আল্লাহু দেখেন, এই দেখেন। আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন কুয়াটার সামনে আসার সাথে সাথে আমাদের মিটারটা কি পরিমাণ সংকেত দিচ্ছে দেখেন। তার মানে আমাদের মিটারটা কোনো কিছু রিডিং ধরতে পারছে। আমরা মানুষ ব্যতীত এখানে কিছু একটা আছে যেটা এই মিটারটা ডিটেক্ট করতে পারছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি মোবাইলটা কিন্তু আমার অনেকটা দূরে, আমি আপনাদের একটু জুম করে দেখাই। লাইট অফ করেন আপনার। ফুল সিগন্যাল দিতেছে। আসসালামু আলাইকুম। সেখানে কথা বলবো? হ্যাঁ হ্যাঁ বলেন। ফুল একদম 5টা লাইট জ্বলতেছে, অবিশ্বাস্য 5টা লাইট। আচ্ছা ভাই, আপনি বললেন কোয়াটার মধ্যে বন্দি আছে, কি বন্দি আছে? সেটা আমরা বলতে পারি না, কিন্তু না, উনি আমাকে যেটা বললো, কুয়া ব্যবহার করা হতো না। কুয়া ব্যবহার করা হতো না। হ্যাঁ, যারা থাকতো না ওরা ব্যবহার করতো। এই কুয়ার যে মালিক, সে অনেক কিছু জানতো। মানে কবিরাজি টাইপ কিছু? হ্যাঁ, এবং সেটার মধ্যে অনেক কিছুকে মানে কিন্তু উনি ব্যবহার করতেন না। উনি ব্যবহার করতেন না, কিন্তু এটা ফুল সিগন্যাল। মিটারটা পড়ে যেতে পারে, এটা একটু দূরে রাখেন। ফুল সিগন্যাল, 5টা লাইট জ্বলতেছে দেখেন, কোনো কারণ ছাড়া। এখানে কোনো কারেন্টের লাইন নেই। মোবাইল আমার মিনিমাম 1.5 হাত দূরে। দাঁড়ান, কথা বলতে পারবো। আসসালামু আলাইকুম। আপনারা কি আমাদের সাথে একটু কমিউনিকেশন করবেন? যদি করেন তাহলে আমাদের 3টি বাতি জ্বালান, 3টি বাতি জ্বালান। আমরা আপনাদের সাথে একটু কথা বলতে চাই। 3টা তো জ্বালাইছে। আপনারা কি এখানে বন্দি আছেন? যদি বন্দি থাকেন তাহলে সবগুলা বাতি জ্বালান। 5টা লাইট জ্বালিয়ে দেখান যদি সত্যি এটার ভেতরে আপনারা মানুষ ব্যতীত জিন জাতি। ওই যে 5টা। আপনারা এখানে কয়জন আছেন? যদি একজন থাকেন তাহলে 3টা লাইট জ্বালান, আর যদি একের অধিক থাকেন তাহলে সবগুলা লাইট জ্বালিয়ে দেখান। ভাই সবগুলো অনবরত। আপনারা কি এখান থেকে মুক্তি পেতে চান? যদি মুক্তি পেতে চান তো 3টে বাতি জ্বালান। মুক্তি পাকান না পাক এটা আমাদের কাজ না। ওরা থাক, এরকম নির্জন জঙ্গলের মধ্যে ওরা থাকবেই। ভাই, আপনি আবারও জিজ্ঞেস করছি, আপনারা কি যদি মুক্তি পেতে চান তো 3টি বাতি জ্বালান। থার্মালটা কই? থার্মালটা মিটারের ভিতরে মারেন তো, কুয়ার ভিতরে দেখেন তো ক্যামেরায় কোনো কিছু আকৃতি বোঝা যায় কিনা। ভাই দেখছেন 3টা বাতি? তার মানে মাত্র তো লাইভ শুরু, মাত্র 23 মিনিট হয়েছে, সামনে আরো অনেক ভয়ানক কিছু অপেক্ষা করতেছে বোঝা যায়। আপনারা কি এখানে কত বছর থেকে বন্দি? 20 বছরের অধিক? যদি 20 বছরের অধিক বন্দি হয়ে থাকেন তাহলে সবগুলো বাতি জ্বালান। লাইট তো নন স্টপ জ্বলতেছে, কিন্তু এখানে তো কোনো কারেন্টের লাইন নেই, না কিছু নেই ভাই। জ্বলার তো কথা না। এইভাবে শুরুতেই যা ঘটনা ঘটলো, তার মানে সামনে আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। আপনারা যারা যারা লাইভে আছেন তারা লাইভে যুক্ত থাকেন। আশা করি আজকে আমাদের এই অনেকদিন পর ভয়ঙ্কর কোনো কিছুর অভিজ্ঞতা আপনারা আমাদের সাথে এই কুয়ায় কেন সাক্ষী পানি হবেন। থাকে না? এই পানি কি আপনারা রাখতে দেন না? যদি আপনাদের কারণে পানি না থাকে তাহলে সবগুলো বাতি জ্বালান। সবগুলো বাতি তো এমনিই জ্বলতেছে। এখন এই যে এখন কমে গেছে, এখন 2টাতে নেমে আসছে। ওরা থাকতে দেয় না, তাই মানে এটা প্রাকৃতিক ভাবে এই কুয়ায় পানি আসে না। দেখেন এখন কিন্তু 5টা লাইট জ্বলতেছে না, এখন কিন্তু 2টা 3টাতে আছে। তার মানে ওরা করতেছে না, এটা প্রাকৃতিক ভাবে এই কুয়ায় পানি আসতেছে না। এটা আমরা ধারণা করতে পারি বৈজ্ঞানিক ভাবে। মানে কিছু আসতেছে না। যদি এই কুয়া পরিপূর্ণভাবে পানিতে ভরে যায় তাহলে কি আপনাদের জীবনে সমস্যা হবে? তাহলে 5টি বাতি জ্বালান। আমি মোবাইলটা একটু দূরে রাখি। দেখছেন? এই যে 5টা লাইট জ্বালাই দেখাইছে। আমরা অ্যাক্টিভিটিস চাই, আমরা বুঝতে চাই আপনি এখানে আছেন। এই মুহূর্তে আমরা এখানে আছি, আমরা এখানে কোনো শব্দ কোনো আওয়াজ। আচ্ছা আমি মনে হয় এই ঘরটার কথা বলছিলাম রিজু, এইটা লাইট আমরা মাত্র। এখানে আসা থেকে আপনারা বিরক্ত? এই ঘরটার কথা এই যে দেখেন এখানে আরো একটি পরিত্যক্ত ঘর আছে। দাঁড়ান। আমরা এখানে আসা থেকে আপনারা বিরক্ত? যদি বিরক্ত হন তাহলে সবগুলো বাতি জ্বালান। বুঝতে পারছে আছে, তার মানে বারবার এটা আমাদের জ্বালিয়ে দেখানোর কোনো কিছু নাই, এটা পকেটে ভরে ফেলেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর আমরা প্র্যাকটিক্যালি বুঝতে চাই আপনি আছেন। ভাই মোবাইলটা একটু সাইলেন্ট করে দেন, ভাইব্রেশন দিয়ে দেন। আমরা প্র্যাকটিক্যালি বুঝতে চাই। এই যে এই যে তালের মতন উপর থেকে কিছু বললে নাকি কোনো আম গাছ বা তাল গাছ কিছু আছে?
হ্যাঁ আম গাছে তো আমি নাই, তা পড়বো কি? আচ্ছা আমরা কর থেকে সরে যাই, কোন টানমান দিব? আচ্ছা এই সেটটা আমরা পরে আসতেছি, এই সেটটা ঘুরে আসি নাকি? এই যে আমি এই ঘরটা দেখে রিজু লাইটটা আমার এখানে দেখেন আরো একটি ঘর আছে, যে লাইটটা আমার কাছে থার্মালটা অফ করে দেবো তো। আরো একটি ঘর দেখেন, এখানে ঘরের অভাব নেই, পরিত্যক্ত ঘরের। আমি আসি আপনার ওই দিকটা ফলো রাখেন। নিচের দিকে খেয়াল রাখেন সজীব ভাই, সাপের সময় কিন্তু এটা দেখেন। এখানে আরো একটি পরিত্যক্ত ঘর, এটা কি আসলে বলতে পারবো না, এখানে হয়তো বা কোনো ঘর ছিল, এটা ভেঙে ফেলছে। ভাই আওয়াজ শুনছেন হ্যাঁ, গর্জনের? আর এই এরিয়াটা সম্পূর্ণ হিন্দুদের এরিয়া। এইখানে যত মানুষ থাকে সবাই মানে 90% হিন্দু ধর্মাবলম্বীদের এখানে তারা থাকে। আল্লাহু আকবার। এটা ঘর ছিল, ঘর ভেঙে ফেলছে। এই যে পানি আছে, আমার এক ডুব দিলেই চলবে। সাকি ভাই, হ্যাঁ। এখানে যে বহু দিন ধরে কোনো মানুষ আসে না, তার প্রমাণ দেখবেন। একটু পানি চলে চলবে, অল্প একটু পানি আছে। এটা মাকড়সার বাড়ি। যদি এখানে মানুষের আনাগোনা থাকতে মাকড়সা বাসাটা থাকতো। দ্বিতীয় লেভে যাওয়ার আগে পানি আমাদের কোথা থেকে বইরে নিতে হবে আবার। কল আছে দেখেন কত বড় এরিয়া, সম্পূর্ণ এরিয়াটা জঙ্গল। আর আছে, আমি আসতেছি, আপনারা আমাদের সাথে থাকেন। আমার কেন জানি মনে হচ্ছে যে আমাদের সাথে আরো ভয়ানক কোনো কিছু ঘটার সম্ভাবনা হয়তো বা আছে, কারণ শুরুতেই যে অবস্থা হলো আমাদের, হিসে ভাই কি জানি দেখছি। সাকি ভাই, হুম, ওই দেখেন কিছু একটা বসা, এই যে ঝোপটার পিছনে কিছু একটা বসা, যাবো সামনের দিকে আগে। ঝোপটার পিছনে কিছু একটা বসা। গেলে তো সরে যাবো। গেলে তো চলে যাবে, গেলে তো সামনে, রিজু দেখছো? আমি হালকা হালকা ছায়া দিচ্ছি, আবছায়া। সামনে গেলে তো সরে যাবে, সামনে গেলে তো আমাদের জন্য বসে থাকবে না যে আমি বসে রয়েছি তোমার আমার দেখাও। আরে ওই যে বাঁশের পাতাগুলো দেখা দিতেছে না, ওই পাশে কিছু একটা দেখছি। হ্যাঁ, ওই যে পাতাটার পিছনের কথাই এই তো বলছি। কইতেছি, আমি তো লাইটটা অনেক ধরে রাখছি। এটার ভিতরে ঢোকাটা আমার রিস্ক মনে হইতেছে সাপের জন্য, কারণ এটা সম্পূর্ণ বট গাছে পেঁচায় ফেলছে। কিন্তু ভাই আস্তে আস্তে যে বাড়ি এই পাশে বাড়ি আছে। হ্যাঁ, আমরা একদম শেষ কর্নারে চলে আসছি, তো ওই কর্নারে বাড়ি আছে। আমরা আমাদের মেন স্পটটায় যাই, আমরা বয়েজ হোস্টেলের ওইখানে যাই, মানে জজবাড়ি যেটাকে বলে, আমরা ওইখানে যাই। লাস্টে আর জজবাড়ির কিন্তু বয়েজ হোস্টেলের কিন্তু মেন পার্টটা আমাদের রয়েই গেছে, ছোট ছোট খুবটি ঘরগুলা। এদের প্রেশার আছে। নাইম ভাই কই? হ্যাঁ, এই নাইম ভাই কই? আরে আপনারা কি করেন ওই ভাইয়ের সাথে নাকি? ওই ভাই, না না, ও তো চলে যেতেছে। ও ওই ভাই তো চলে যাইতেছে। ওই যে নাইম ভাই কই? ভাই আমার তো একটা বন্ধু ছিল, ও ভাই নাইম কই? নাইম ওই যে কালো গেঞ্জি পরা ছিল, কোন ভিতরে? আরে কে বলছে এর একা থাকতে? কি একটা অবস্থা! নাইম ভাই, কোয়ার মধ্যে কয় দেখেন নাই এটা ভাই, আওয়াজ দিতেছে। এটা লড়ে এটা ভাঙা পড়বো। হিজু দৌড় দে সজীব ভাই আগে যান, লাইট আগে যান। নাই পাইছস। হ্যাঁ এই নাইম ভাই, নাইম ভাই, এই নাইম ভাই। কে কইছে একা থাকতে? সর, পানি দিস না, এখন পানি দিস না, একটু পরে পানি দিস। চারিদিক খেয়াল রাখ। ইন্না লিল্লাহি আল্লাহু আকবার।
কিসে কিসে সাবধান সাবধান সাবধান, আমি ধরছি। আমার এমনি হাঁটু, আমার হাঁটুর মধ্যে পড়ছে রে ভাই। তারা ওহর আল্লাহ, আমার হাঁটুটা শেষ রে। মেশিনটা জায়গায় পড়ে আছে ভাই। রিজু তুই ঠিক থাকলে মোবাইলটা হাতে নে। রিজু, আমি সাকিবের, তোরা কেউ ব্যাকআপ, সাকিবের আমি ব্যাকআপ করতেছি, তুই নাইমটা ধর, আমি এখানে বসে। আপনি আমার কান ধরতেন, আপনি উঠেন উঠেন উঠেন। এই বাম পায়ের হাঁটুর মধ্যে পড়ছে। ঠিক আছে, আপনি আগে আমার কান দিয়ে উঠেন। হাঁটু হয়ে আমার হাঁটুর সাথে বাড়ি গেছে। আপনি আমার আর এমনি রগের সমস্যা না, রক্তার মধ্যে লাগছে। উঠেন। বিসমিল্লাহ রহমানির রহিম। এই জায়গা থেকে ওদিকে নাইম, যাবে একটু পানি খাওয়া। একেবারে বাথরুমের লগে রিজু মোবাইলটা রাখছিলাম ওই জায়গায় নেই। নিছি। চল এই জায়গা থেকে সরো। আমি তো বাম পায়ে ভর দিতে পারতেছি না। আপনি আমার এই সাইড আছে। নেমে আমার ধরেন। ডান পায়ে ভর দেন। আল্লাহ, এই হাঁটুর মধ্যে বাড়ি গেছে রে ভাই। আমরা কোন দিক যেতেছি এটা বুঝতেছি না। আমরা সোজা যাবো, সোজা। এদিকে সোজা। দেখা করে দিচ্ছে প্রচন্ড। আমার একটু বসান। অবস্থাটা দেখেন। বসায় আপনার একটু কন্টিনিউ করেন। ভাই ভাই আমার হাত ধরে রাখেন ভাই। আপনি একা থাকেন না, আমার হাত ধরেন। আমি সামনে পানি ওই জায়গায় রাখেন। নাই এই শীতটা আরো বিপজ্জনক। এই জায়গায় না, এই জায়গায় ওই সামনেটা। আমি নাহলে এই যে পাশে দেবো। আমি আপনার লগে বই হুন্ডা কই? ওই সাইড ওই সাইড। আস্তে 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 আস্তে। দেখছি। ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহু আকবার। বেসেন হুন্ডার সামনে। আল্লাহ ইন্নাল্লাহ আল্লাহ কেউ পিছে তাকানো, কেউ পিছে তাকানো। আল্লাহ আগে আগে এদিকে আমার হুন্ডার কাছে নেই। আল্লাহু আকবার। লাইট নিয়ে যান, আমি হুন্ডার লাইটটা জ্বালাই দিই দরকার। একটু ধরেন। রিজু তুই তো হুন্ডার চাবিটা দে, আমি হুন্ডার লাইটটা জ্বালাই রাখি। তোরা টর্চ লাইটটা নিয়ে যা। তুই আমার হাঁটুটা শেষ করে দিস রে। আরে আমার হাতি তো একেবারে অবস্থা কেন হাঁটুর মধ্যে বাড়ি খেয়েছিস না? আচ্ছা আমি দেখতেছি। এটা ধরো। আচ্ছা রিজু দেখতেছে। নাইম ভাই লাইটটা নেন। পানি খান। খাইতেছি দাঁড়ান। আল্লাহ আল্লাহু আকবার। আপনি একা কেন গেলেন কোন? কলিজাটা হাতে আসছিল না ভাই। যখন আমরা তিনজন ওই ঘরে যাই দিই, আপনি নাই। ভাই আমি যাই নেই ভাই, আমার লয়ে গেছে এই জায়গায়। ওই ভাই দিয়ে চলে যাইতে সোনার জি গেছি, উনি ওই যে ওইখানে ভিতরে গেছে। এটা হই না তো কলিজা আরো পারিনি। আমার লয়ে গেছে ভাই, আমি যাই নেই ভাই, আমি কিচ্ছু আল্লাহ। করতে পারবো না ভাই। আমি শেষ রে ভাই, আমার হাঁটু শেষ। হুন্ডাটার মধ্যে বন নাই দেয়। ও একবার আগে পড়ছে না, ওর হাঁটু আমার হাঁটুর মধ্যে বাড়ি খেয়েছে। এটা বন। এর জোর কাছে আমি আপনারা একটু একটু লাইনে থাকেন। সবাই যে এক একজন এক এক জায়গার মধ্যে বসে পড়ছে। ও আল্লাহ, এমন পরিস্থিতি, এরকম অবস্থা হয় নাই। আল্লাহ, পানি কই? পানি আমার একটু পানি দেন। সজীব ভাইয়ের হাতে পানি আছে? না, হ্যাঁ পানি রিজুর কাছে আছে। রিজু, পানির বোতল একটু দে। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দে রিজু ভাই, আমার দে। আমি এক ডুক পানি খাবো, এক ডুক। আমার পুরো দুই চোখ অন্ধ করে আসতেছে, প্রেশার লো হয়ে গেছে, মাথা ঘুরাইতেছে, গাম ছেড়ে দিচ্ছে, দুই চোখ অন্ধ করে আসতেছে ব্যথাটা পাইয়া।
রিজু সজীব কই সজীব? সজীব ভাই ওই যে গাছের শিখরে বসে রয়েছে। নাইম ভাই আপনি কিছু মনে না করলে আপনি একটু ক্যামেরাটা নিয়ে যান, আমার দিকে ধরেন না, আমি একটু গেঞ্জিটা উঠাই বসে, আমার শরীরে একটু বাতাস লাগে। হ্যাঁ, আমার দিকে এই সাইডটা তো ধরেন না ক্যামেরাটা। হ্যাঁ, আপনি একটু ক্যামেরাটা নিয়ে যান, আপনারা লাইনে থাকেন, আমাদের একটু রেস্ট নিতে দেন, একটু বিশ্রাম নিতে দেন, ইনশাল্লাহ আসছি আমরা। ওহ বুক ব্যথা করতেছে। আমি আমার লাইফে এত ভয়ঙ্কর জায়গা দেখিনি। তুই ছাদে গেলি, ছাদের থেকে নামলি পর তোর চেহারার অবস্থা যা হয়ে আসছিল, তোরে ছুটে থেকে আমার দম বেড়ে গেছে। তো তুই তো অত শক্তিশালী না, তুই যখন ছিটকে গেছস মনে কর যে আমার তোরে টাইনা নামাইতে যে কি কষ্টটা হইছে। বুক চাপ দিয়ে রয়েছে। বিশ্বাস কর আমি পুরা মনে হইতেছে যে বুক পুরা চাপ দিয়ে রয়েছে। পুরা প্রেশার উপর দিয়ে যেতেছে ওহ আমার উপর তো পুরা প্রেশার যেতেছে এমন লাগতেছে। কয়জন এটা করছে তোর উপর, সাকিব ভাইয়ের উপর। আমি তো রিজুরে বাজে রিজু সাকিব ভাইয়ের ছুটেতে তোরে ছুটেতে তো আমার দম বেড়ে গেছে। না না ভাই আমি ধরিনি, আমি সজীবের দিকে ধরে রাখছি। আচ্ছা ভাই, আমার ওই জায়গা থেকে যে কেমনি নিয়ে এসে আমি কিচ্ছু কইতে পারুম না। তোরে সবসময় তুই আমার লগে থাক, সবসময় তুই আমার লগে থাক, তুই সবসময় পাকনামি করে আমার থেকে দূরে যাস। আর ভুল এই কাজ করে না। না ভাই আমি যতবার যেতেছি আমি কইতেছি আমার ব্যাকআপ কই, আমার ব্যাকআপ কই। তোরে যদি লয়ে যেত গা এত বড় জায়গা তোরে দৌড়া দৌড়ে খুঁজে পাওয়াটা মুখের কথা। আল্লাহ ভাগ্যিস রিজু চোখে পড়ছে। আমরা ওই জায়গায় কুয়ার সামনে দাঁড়ানো, আমরা ওই সাইডে যেতেছি। আপনি ওই জায়গায় কিছু লেগে দাঁড়াচ্ছিলেন? ভাই আমি কই আমার ওই জায়গাতে কেমনে আনছে বা আমি কেমনে আইছি আমি কইতে পারুম না ভাই, কসম আল্লাহ আমি কইতে পারুম না ভাই। জানেন না ভাই, যে ধাক্কাটা দিছে আমি পুরো উইরা আমার যাচ্ছে। চশমা মনে বাংছে রে। আমি কই খারাপ আসলাম আপনার পায়ের গোড়া, এন থেকে কমসে কম ওই গাছ এখনই দূরত্ব। চশমা ভাঙলে তো তোর ভাবি আমার জুতা দে মানতে লাগছে। আল্লাহ। এই এই দেখ আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই অনেকে ভাবতে পারে আমি করছি, আপনারা কাম করেন, আমার দেখেন না, কিন্তু ক্যামেরা নিয়ে আমার সামনে আসেন, দেখি অবস্থা আবার হয় কিনা। আমি ডাকি, আমার দেখেন না, আপনি ক্যামেরাটা ওদিক ঘুরে আসেন। দাঁড়ান, আমার হাত পা ব্যথা করতেছে ভাই, তারপর দাঁড়াই ক্যামেরাটা ওদিক ঘুরে আসেন, আমার হাতটা কাঁপতেছে। খালি গায়ে না না আমি ওদিকে ঘুরান। ক্যামেরাটা সজীবের দিকে ঘুরান, সজীবের দিকে ঘুরান। এবার আমার সামনে আসেন, একদম আমার শরীরের সাথে, আমার পিছনে আসেন, আমার পিছনে, আমার কাছে, হ্যাঁ আমার কাছে আসেন। সজীব ভাই, আমি এবার ডাকবো, আসসালামু আলাইকুম। এই ভাই আপনি ব্যাকআপে যান, আপনি ব্যাকআপে যান, আপনি সামনে ব্যাকআপে যান। সজীবের সাথে যান। আসসালামু আলাইকুম, আপনি কি আরো একবার শোনাতে পারবেন এই আওয়াজটা করে? আসসালামু আলাইকুম। আমি একদম ক্যামেরার সামনে, আপনি শুধু আমার ফেসটা দেখেন গলা থেকে। আপনি কি আরো একবার এই আওয়াজটা করে দেখাতে পারবেন? আল্লাহ রে। এই তোরা দুইজনের সামনে থাক, আমরা আরো একবার শুনতে চাই। আপনি কি আওয়াজটা করে আরেকবার শোনাতে পারবেন আমাদের? ভাই আমার এতটুকু ধরেন। আমি আপনার জাস্ট এতটুকু দিই। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ভাই মাইরা ফেলাইব, আওয়াজে কয় মাইরা ফেলাইব। একদম স্পষ্ট ভিতর থেকে আইতাছে। এবার আপনার ওই জায়গায় জান, ওই জায়গায় বসেন, আমি একটু ঠান্ডা হই ভাই, আমার মাথা সজীব প্রচন্ড আমার ঘুরে। পিছনে থাকিস। এদিকে এই সাইডে যান, ওই সাইডে বসেন, ঘরের সামনে যা দরকার নেই। সজীব এদিকে বসছিল, ওইখানে বসে থাকেন। সজীব ভাই একটু আগে এই জায়গায় দেখছেন, লগে লগে মনে করেন যে আওয়াজ। এখন উপরে লাইট মেরে আমরা করতেছি। এই আমার সাকিবের দিকে একটু লাইট ধরবি না। আল্লাহ, সামনে থাকেন আপনি। ওহ আল্লাহ ভাই, কি একটা অবস্থা হইতেছে ভাই। আমার পুরো ডান হাত মনে করেন যে পুরো ব্যথা হয়েছে। আমি মনে হয় শিকড় গাছের শিকড়। একটু আপনার ডান কি আমার ডারও জোরেবে? আমার যে ওই জায়গার থেকে কেমনে আনছে ভাই আমি নিজে কসম আল্লাহ আমি কইতে পারুম না। আমি কিন্তু আপনাকে পিছনে আসছিলাম ভাই।
মানে এটা মানে public কে কেমনে বুঝাবো বুঝাবো কেমনে? আমি আল্লাহ পুলিশের গাড়ির মনে আওয়াজ হইতেছে আবার একলা ঢুকতেছে কি লিগা? সুজিব ভাই সমস্যা নেই সজীব যাইস না? জানো যাই জানগা ভাই আর যাই জানগা কই যান আপনি মাইনাস করি। তোর হইছে নাকি পুকুরের দিকে দেখি নাকি কিছু একটা দেখা যাচ্ছিল মনে সামনে নারকেল গাছের গোড়ায় লাইটের আলো তো নেই নাইম ভাই প্রস্তাব করতে গেছে এখন সম্পূর্ণ একা আল্লাহ 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 সামনে দৌড়ে এদিকে সামনে এই যে এদিকে আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ এই এটা এই জায়গায় এলো কেমনে? বস্তা আস্তে 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 বস্তাটা উইড়ায় পড়লো না উড়ে পড়ছে। একদম স্পষ্ট আমি নিজে চোখে দেখছি বস্তার উইড়ায় পড়ছে রিজু তো ডানে কভার করতো, বামে না ডানে। এই যে হোস্টেলের এদিকে আল্লাহ 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 ভাই ভিতর যাওয়া দরকার নেই আর। একটু দূরে হেন হ্যাঁ দূরে ছাদের উপরে মনে হইতেছে কিছু একটা আছে ছাদের উপরে মনে হইতেছে কিছু একটা আছে ভাই কলিজা সুদ্ধা শুকাই গেছে পানি জানি একটু পানি খাও। এই পানি আছে আমার অল্প এক ঢোক একটু পানি লাগবে জন্য যাওয়ার সময় তো আধা ঘন্টা সময় লাগবে এই কোন একটা বাড়িতে সমস্যা নেই এদিক থেকে যে কোনো একটা বাড়িতে দুইটা পানি লুমুনি বা রিজুদের বাসায় যাই আমরা পানি নিয়ে যাবো একটু সময় লাগবে। আচ্ছা এই টর্চটা নেন তো বড় টর্চটা নিন নেই না। হ্যাঁ এখন একটু ক্যামেরাটা ধরেন আমি একটু পানি খেয়ালি ভাই আমার পুরো কুল জামাইটা সব শুকাই গেছে ক্যামেরাটা ধরেন এই এই ধরো। নাই, হ্যাঁ তোর মোবাইলটা একটু অন করতো। কেন আমার মোবাইল আছে কি লাগবে আচ্ছা কিছু একটা দাও। ভাই, আচ্ছা থার্মালটা কার কাছে? থার্মালটা কিন্তু আমার কাছে না। ওই কোনটা চলে গেছে বড়টা না তো ছোটটা প্রজেক্ট ছোটটা ওটা তো অল্প সময় যাবে আল্লাহ 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 2 মিনিট আমি গেঞ্জিটা পরে আসতেছি আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার। মানুষ তো কইবা আমরা মারছি কারণ আমরা এখন সামনে আইতেছি নাইম ভাই একটু ক্যামেরাটা হ্যান্ডেল করেন একটু কষ্ট করে আচ্ছা ভাই ঠিক আছে। এটা বাইরে এসে কিনে হ্যাঁ তো তখন দেখি নেই কোনটা? হ্যাঁ এইটা তো দেখি নাই। ওইটা দেখলাম ওইটা পড়ছে এটা এইটা এলো কেমনে? বস্তা উড়াই মারছে ভিতর থেকে এইটা এইটা অ্যাপল কোন সময় ওইটা তো দেখলাম ভিতর থেকে আমি দেখছি উন্ডাই বসে ভিতর থেকে আসছে এটা। কি হইছে? আরে এমনি পারবেন না 2 হাতে দিতে হইব 2 হাতে দিতে হবে এমনি পারবেন না এই দৌড়িস তার দৌড়েছি না, দরকার নাই। ভাই 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 এদিকে আসেন ভাই এদিকে আসেন এদিকে আসেন ও মারতো তো মাইরা দিলাম। দরকারই নেই এদিন লগে ভাই এগুলো রুলস লাগে কোনো দরকার নাই উল্টা মাইর খেয়ে বুঝতে হবে আমরা এটা যে জায়গায় পড়ছে সুজিব ভাই এদিকে আসেন এটা যে জায়গায় পড়ছে এটা ওই জায়গায় থাকে এটা আমার দোকানের কোনো প্রয়োজন নেই। দোকানে কোনো দরকার নেই। এটা যারা রাখছে তারা এটাকে ঢুকাই নিব না আমাগো কোনো হ্যাঁ এটা একটু বুঝলাম এই জায়গায় রাখলে সব পাতা পাতার বস্তা এই জায়গায় মাটির বস্তা তুই ওয়েট দেখছস, আমি এক হাতে মারতে পারিনি, পাতা মনে করি। মনে হইতাছে কেউ। রাকিব আপনি কই যান? আরে ওরে বাবা রে বাবা
ওর এমনি পায়ের রগে টান দেয়, তুমি এই জায়গায় গেছো দৌড়াই। তো পায়ে কি অবস্থা? এখন একটু কম। তো যখন বাড়ি দেখাইছিলাম তখন ব্যথাটা মারাত্মক পরিমাণে পাইছিলাম, মানে দাঁড়ানোর মতো শক্তি পাইনি, মাথা ঘুরে গেছিল আমার। আল্লাহু আকবার। লাইট মার ই মারতাছে। হ্যাঁ পিছনে কিচ্ছু নাই ভাই, ভাই বিশ্বাস করেন, দেখেন আপনি ঘুরান, ক্যামেরা ঘুরান, কি আছে এই জায়গায়? কিচ্ছু নাই, এদিক থেকে কই থেকে কিচ্ছু নাই। বুঝলাম না। ওটা কি পড়া? এইটা ওইটা এটা সাদা? ওরে ইয়া সিগারেটের মনে হয়। না না না, ওই না 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 না, বড়। ওই বোর্ডটা না, বোর্ডটা কিসের? এটা হলো সিগারেট, সিগারেট ই করে এই জায়গায় যে পোলা হয় না, এই জায়গায় সিগারেট কোম্পানি পোলা হয় না, এই জায়গায় বয় একটু বিকাল টাইম ও মানে যারা সিগারেট কোম্পানিতে চাকরি করে, মার্কেটিং ওরা কি করে? ডিউটি ডিউটি শেষে এই জায়গায় বসে বইয়া, তারপরে জাতীয় সময় পাস করে তারপরে রিজুতি নাইমের ব্যাক সাইড ব্যাকআপ দেই, আরে নিয়ে কিন্তু এমনি দুশ্চিন্তা আছে। হ্যাঁ। আসসালামু আলাইকুম। আপনি কি শেষবারের মতো আরেকবার আমাদের বোঝাবেন যে আপনি এখানে আছেন? আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পিছন থেকে, আমার পিছন থেকে। এটা পিছন থেকে আসছে। আস্তাগফিরুল্লাহ। এই যে গাছের ডাল উড়ে আছে, ডাল শব্দ বাংলা ডাল। রিজু, রিজু, সাকিবের ব্যাগে ডালটা উড়ে, ডালটা দেখছেন? রিজু দেখছেন ডালটা? ক্যামেরায় দেখেন। উঠাও উঠাও, আচ্ছা, আমি হাতে উঠাও, তুমি হাতে উঠাও। দরকার নেই, ওটা মনেই থাক, না, এটা ধরা দরকার নেই। ওটা মনেই থাক। এই যে ডালটা। আসসালামু আলাইকুম। আপনি কোনো প্রকারে আমাদের গায়ে আঘাত না করে আপনি বোঝান যে আপনি আমাদের সাকিব ভাইরে, আশেপাশে আছেন। সাকিব ভাইরে দেখা যেতে সাকিব ভাই, সাকিব ভাই আপনার পিছে কি? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আপনার পিছে দাঁড়াচ্ছে না। নাক ফাটাই লাগছে না, আপনার হাঁটু আমার নাকে লাগছে। আস্তাগফিরুল্লাহ, 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 একবারে নাকের মধ্যে হাঁটুটা লাগছে। আস্তাগফিরুল্লাহ। স্পষ্ট কিছু একটা দেখতে পেয়েছি। দেখছস না? পুরো পিছে দাঁড়াচ্ছে। এইরকম বেরোতেছে। আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ ওহ, মাফ করো, আল্লাহ। ওহ, সাকিব ভাই উঠা। বাইরে উঠে এই রাখ। গায়ে হাত দেশকে, সাহস থাকলে সামনে আয়। এই আমি লাইট হারাইছি মনে হয়। সজীব ভাইয়ের হাঁটু বা হাত আমার নাক। গায়ে হাত দেশকে লিগা, সাহস থাকলে সামনে আয়। আপনি রিসেভ করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। আপনি পুরো পিছে দাঁড়াচ্ছেন। স্পষ্ট দেখছি যে একদম পিছনে দাঁড়াচ্ছে। নাক মুখ ফাটছে কিনা দেখেন তো। নাকের মধ্যে খুব জোরে লাগছে, হাঁটু বা হাত যে কোনো একটা কিছু। একদম এই জায়গাটার মধ্যে, হাড্ডিটার মধ্যে। ওহ, আল্লাহ। তুমি তো বল, তুমি তো বল। সাকিব ভাই, সাকিব ভাই আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। আদর টানো বলতেছে। টান দে। চল বাড়ি খাইয়া, মানে আমার চোখের পানি বের হয়ে গেছে। চোখ দিয়ে পানি বেরিয়ে আছে এই ভাই। এখন আমার পিছন থেকে এখনো পিছনে। আমরা আমাদের একটু রেস্ট নিতে হবে, আমাদের মিনিমাম 40 মিনিট আপনারা সময় দিবেন। আমরা এর ভিতরে তুই গায়ে হাত না দিয়ে সামনে আয়, সাহস থাকলে। চলেন আমরা এই জায়গাটা থেকে মুভ করি, রোডে যাই। হুন্ডাটা কেউ নিয়ে আয়। চাবিটা কই? চাবিটা হুন্ডা কোনটা লাগানো আছে। সাকিব ভাই লাইভটা শেষ করে দেন। এটা শেষ করেন, এটা শেষ করেন। আমাদের আমরা একটু rest ধরেন, করি। আপনি শেষ করেন ভাই। আমি কথা বলতে পারবো না ভাই, আপনি এটা শেষ করেন। আমি যে মুখটা মুসমু, আমার গেঞ্জি টেঞ্জি ভালো না ভরা। আপনি আমার পিছে মুখ আপনি লাইভটা শেষ করেন, ধরেন আপনার পিঠে লাইভটা ভরা শেষ করেন। গেঞ্জি ভালো। লাইভটা শেষ করেন। ওহ, যাই হোক, কথা বলে দিচ্ছি রে ভাই। আমাদের
কিলো অবস্থাগুলো দেখতেই পারতেছেন কি অবস্থা। সামনে আয় যাই হোক, ভাই আদেশ কে লেগা আজকের মতন আল্লাহ আস্তাগফিরুল্লাহ। এখন ওই জায়গায় আমার পিছনে, এখনো আমার পিছনে, এখনো আমার পিছনে। তুমি এই তুই সাকিব ক্যামেরাটা আমার হাতে দে, মুন্ডাটা নিয়ে রাস্তায়। সজীব ভাই বেরোন, মুভ করেন। বোতলের পানি, বোতলটা কই? বোতলটা নেন, মুভ করেন, রাস্তায় চলেন, বোতলটা নেন। ভাই আমরা সেফ জায়গায় যাই, ওই রোডটায় যাই, তারপরে আমরা লাইট অফ করি। যাইতে যেতে দেখেন তো নাচ মারছে কিনা জানালে। লাইটটা ধরেন তো, নেন ভাই। আচরটা, হ্যাঁ এই আচর, দুই আঙ্গুলের আচর। আল্লাহু আকবার, ইন্না লিল্লাহ। বলেন কেমনে? আমি তো আপনার ঘাড়ে হাত দিয়ে রাখছি। আর গাড়ে হাত দিয়ে রাখছে ভাই। মুভ করেন। ও এখন পুরা আক্রমণাত্মক অবস্থা আছে, মুভ করেন। নাইম ভাই আগান। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। মুভ করেন। আমরা পরিস্থিতির উপর নির্ভর করব। আমরা 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনাদের জানাই দিব আমাদের সেকেন্ড লাইভটা হবে কিনা, কারণ আমাদের সবার অবস্থা খুব খারাপ। আমরা আগে একটু ফ্রেশ হব, পানি খাবো, দেন আমরা, আপনারা একটু অপেক্ষা করেন। আমরা আগামী 20 মিনিটের মধ্যে আপনাদের জানিয়ে দিচ্ছি যে আমাদের সেকেন্ড লাইভটা হবে কিনা। আপনারা থাকেন। 80% আশা করি যে আমরা, কষ্ট যা হওয়ার তো হয়েছে, তারপর চেষ্টা করব আমরা সেকেন্ড লাইভটা আজকে করার, যেহেতু আমরা খুব অল্প সময়ের জন্য এখানে আসছি, আর এত ভয়ঙ্কর জায়গা, 4 বছর পর আমরা এখানে আসছি। আমরা চেষ্টা করব যেন দ্বিতীয় লাইভটা আমাদের হয়। তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আগামী টর্চ লাইটটা মারেন, যে নাকানাকির পুকুরটার কথা বলা হয়েছে, পুকুরটি একটু দেখাই যায়। এটা আজ পর্যন্ত অনেক শেষ করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এটার পানি কেউ শুকাইতে পারে নাই। পানি একটু হলেও থেকে গেছে। এটা হলো সেই নাকানাকির পুকুর। তেঁতুল গাছটা দেখো, আর এই যে একটা তেঁতুল গাছ দেখেন, এটা অনেক পুরনো। তেঁতুল গাছে লাইট মারেন, উপরে তেঁতুল গাছে লাইট মারেন, তেঁতুল গাছে লাইট মারেন। কিসে সজীব ভাই? এই সজীব ভাই কি হলো আবার? ও টায়ার, কিছু হয় না, টায়ার। তুই তো দৌড় দিয়ে লাইছিস আমারে। আস্তে না, ভয় পাইছি। ওকে, আমরা মুভ করি। আমরা লাইভটা এখানে শেষ করছি। আমরা আগামী 20 মিনিটের মধ্যে পোস্ট করে জানিয়ে দেব যে আমাদের সেকেন্ড লাইভটি হচ্ছে কিনা। তার আগে আমরা একটু স্থির হই, একটু রিল্যাক্স হই। আপনারা, বৃষ্টি নেমে গেছে। আল্লাহু আকবার, বৃষ্টি নেমে গেছে। মানে কোন রকম আগাম কোন বার্তা নেই। এই যে কোনো বার্তা নেই, দেখেন বৃষ্টি নেমে গেছে। তাও শুধু বৃষ্টি না, অনেক জোরে বৃষ্টি। কোনো শেল্টার লন, ভিজা যাব না। দাঁড়ানোর তো কোনো জায়গা নেই। হ্যাঁ? দাঁড়ানোর কোনো জায়গা নেই, ভিজতে হবে। দাঁড়ানোর কোনো জায়গা নেই। দাঁড়ানোর জায়গায় কত কলেজ করে নালে উই যাবে। দাঁড়ানোর জায়গা তো তাহলে আমাকে আবার এই ঘরের ভিতরে যেতে দিব, মার খাইতে। ওই ঘরের ভিতর যেতাম না ভাই। ওইখানে আর যাবো না, কি করবো তাহলে এখন? আমি বাইক ঘুরে লইতাছি, ঠিক আছে? আমি লাইভটি শেষ করছি। লাইভে শেষ করে আপনারা দেখতে পাচ্ছেন লাইটের আলোতে যে শুধু বৃষ্টি না, মানে জোরে নেমে গেছে। জোরে নেমে গেছে। কোনো কথা নেই, বার্তা নেই, সিগন্যাল নাই, আকাশটা অন্ধকার করে জোরে বৃষ্টি নেমে গেছে। তারপরেও আমরা অপেক্ষা করব 20 মিনিটের মধ্যে, 20 থেকে 25 মিনিটের মধ্যে আমরা জানিয়ে দিব যে সেকেন্ড লাইভটা আমাদের হবে কিনা। ওয়েট, লাইভটা আমি আগে পোস্ট করে নিই।